السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء. রাহুল বুখারী। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সমাগত অত্র জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সেই রবের প্রশংসা আদায় করি যে রব আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে মসজিদের খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। তার শেখানো ভাষায় আমরা উচ্চ আওয়াজে প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাম ও তাসলিম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বকালের সর্বযুগের মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর দৃষ্টিতে আজকে আলোচনার বিষয় মানুষ হত্যা এবং তার ভয়াবহতা। এ বিষয়ের উপরেই কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মানুষ হত্যা করা, মানুষকে নিহত করা, মানুষের রক্ত জখম করা অন্যায়ভাবে, সেটা ইসলামের মধ্যে কাবিরা গুনাহ এবং ইসলামের মধ্যে ঘৃণিত কাজ। এজন্য বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখুন, আপনারা যারা এখানে আছেন, আমি বিশ্বাস করি আপনারা এখানে কেউ
মানুষ হত্যা করেন নাই, ভবিষ্যতে করবেন এটাও আমি আশা করি না। তবে আমরা এখানে যারা উপস্থিত আছি নারী পুরুষ সহকারে এ বিষয়টি সচেতন হওয়া বা এখান থেকে জ্ঞান অর্জন করা, মানুষকে মেরে ফেলা, রক্ত জখম করা, এটা ইসলামের দৃষ্টিতে কত বড় অপরাধ, এটা যদি আপনারা আজকে এই বক্তব্য, এই খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন, আশা করি আপনারা কিছু না কিছু উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম এমন একটা সময় এসেছে, সেই যুগটার নাম হলো জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এমন একটা সময়ে ইসলাম ধর্ম এসেছে যেখানে সেই যুগে নীতি নৈতিকতা এবং মূল্যবোধ, মনুষ্যত্ববোধ মানুষের ছিল না। সামান্য কারণে মানুষ হত্যা কাণ্ডের মধ্যে মানুষ লিপ্ত হতো। মানে সামান্য কিছু কারণে একে অপরকে হত্যা করত, রক্ত জখম করত। দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহের মধ্যে জাহিলিয়াতের যুগের মানুষেরা নিমজ্জিত থাকত সামান্য কারণে। সম্মানিত উপস্থিতি, আমাদের রসুল মুহাম্মদ, আপনাদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট্ট ছিলেন, মানে যখন তিনি ছোট্ট ছিলেন, নবুয়ত প্রাপ্ত হন নাই, তিনি নবী হন নাই, ছোট্ট অবস্থায় একটা যুদ্ধ ঘটে গেছে তার জামানায়, ছোট্ট বয়সে। সেই যুদ্ধের নাম হচ্ছে ফুজ্জারের যুদ্ধ। ফুজ্জারের যুদ্ধ, এই যুদ্ধটা জাহিলিয়াতের যুগে চলমান ছিল 6 বছর। কত বছর বললাম? 6 বছর ফুজ্জারের যুদ্ধ জাহিলিয়াতের যুগে চালু ছিল। কি কারণে যুদ্ধটা? মানে একজনের ছাগল আর একজনের ক্ষেত খেয়ে ফেলছে। ধরেন যে চাষ, গম, ধান, ক্ষেত এক কথায় খেয়ে ফেলছে। মানে এক কওমের ছাগল আর এক কওমের, এক বংশের ছাগল আর এক বংশের ক্ষেত খেয়ে ফেলছে। এখন যেই বংশের ছাগল ক্ষেত খেয়ে ফেললো, অপর বংশ তারা ছাগলটিকে মারধর করেছে, ছাগলটিকে মারছে। তো এই ছাগলকে মারার কারণে, কেন সে ছাগলটিকে মারল, এটার কারণে এক বংশ আর এক বংশ, এক কওম আর এক কওম, এক জাতি আর এক জাতি, তারা বিগত জাহিলিয়াতের যুগে 6 বছর ধরে এই ফুজ্জারের যুদ্ধ তারা চলমান হয়েছিল। এবং সেই যুদ্ধের মধ্যে উভয় পক্ষের, উভয় কওমের তারা শতাধিক মানুষ সেখানে নিহত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা কি বুঝলেন এই ইতিহাস থেকে? সামান্য কারণে যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হওয়ার কারণ শুধুমাত্র ছাগল ধান ক্ষেত বলেন, চাষ বা ক্ষেত নষ্ট করছে। এই ক্ষেত নষ্ট করার কারণেই জাহিলিয়াতের যুগের মানুষেরা এত অসভ্য, এত মূর্খ, জাহেল, তারা একে অপরের যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হয়েছে। হত্যাকাণ্ড পর্যন্ত তারা শুরু করেছে, একে অপরকে তারা মারতেও দ্বিধাবোধ করে নাই। তাহলে আপনারা একটু আঁচ করলেই, উপলব্ধি করলেই বুঝতে পারবেন সেই জামানার যুগ, জাহিলিয়াতের যুগ আর বর্তমান যুগ একটু যদি আপনারা মিল করেন, তাহলে বিষয়টি একটু হলো উপলব্ধি করতে পারবেন। আবার জাহিলিয়াত ফিরে এসেছে। আল্লাহ আমাদেরকে জাহিলিয়াত থেকে আমাদেরকে রক্ষা করুক, আমরা প্রত্যেকেই বলি আমিন। প্রিয় হাজিরিন, জাহিলিয়াতের যুগে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। বিভিন্ন মুফাসসিরগণ তাদের কিতাব থেকে জানা যায়, সে সময় একজন কবি ছিলেন আনতারা বিন সাদ্দাত, নাম একটা বলছি আপনাদের সামনে। একজন কবি, নাম হচ্ছে আনতারা বিন সাদ্দাত। ইনি একজন কবি ছিল। তৎকালীনকালে জাহিলিয়াতের যুগের একজন কবি তার সামনে তার বাবাকে হত্যা করছে।
বিষয়টি বোঝেন, সন্তানের সামনে পিতাকে হত্যা করছে। আনতারা বিন সাদ্দাত তিনি প্রতিজ্ঞা করলেন, আমার চোখের সামনে আমার পিতাকে হত্যা করা হয়েছে। যেই জাতি, যেই কওমের লোকেরা, যেই বংশের লোকেরা আমার বাবাকে হত্যা করেছে, সেই বংশের লোকদের আমি 100 মানুষকে আমি হত্যা করব। বিষয়টি আপনারা একটু উপলব্ধি করুন। আনতারা বিন সাদ্দাত বাবাকে চোখের সামনে হত্যা করা দেখে সে প্রতিজ্ঞা করছে, যেই বংশের লোকেরা আমার বাপকে হত্যা করেছে সেই বংশের লোকদের 100 মানুষকে আমি হত্যা করব। এটা জাহিলিয়াতের যুগের কথা বলছি আমি আপনাদের সামনে। জাহিলিয়াতের যুগে এই ঘটনা ঘটে গেছে। পর্যায়ক্রমে ওই ব্যক্তি আনতারা বিন সাদ্দাত, এটা গুগলে যদি আপনারা সার্চ দেন আনতারা বিন সাদ্দাত চলে আসবে। তিনি পর্যায়ক্রমে 99 জন পর্যন্ত মানুষকে তার মরার আগ পর্যন্ত হত্যা করেছে। 98 জন মানুষকে হত্যা করার পরে সেই বংশের লোকেরা, তথা যেই বংশের লোকদের সে হত্যা করছে সেই বংশের লোকেরা তাকে আটকানোর সময়, সে সময় আনতারা বিন সাদ্দাত আরেকজনকে হত্যা করে 99 জন পর্যন্ত সে হত্যা করছে। তার ইচ্ছা ছিল 100 জনকে হত্যা করবে সেই বংশের লোকদের, কিন্তু ওই ব্যক্তিকে ওই বংশের লোকেরা ধরার পরে তাকে টুকরো টুকরো করে তাকে হত্যা করেছে এবং খোলা জায়গায় তাকে ফেলে রাখা হয়েছে। কিছুদিন পরে তার শরীর থেকে গোস্তগুলো আলাদা, হাড্ডিগুলো আলাদা হয়েছে। পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন, তার মাথার যে খুলির মধ্যে একটা লাথি মারছিলেন। লাথি মারার কারণে যে ব্যক্তি লাথি মেরেছেন তার পায়ের মধ্যে একটি মাথার কাটা বা মাথার মধ্যে আঘাত লেগে তার পায়ে চোট লাগে। পর্যায়ক্রমে ইতিহাস থেকে জানা যায় ওই ব্যক্তিটাও সেখানে মৃত্যুবরণ করেছে। তার মানে তার ইচ্ছা 100 জনকে পূর্ণ করবে হত্যা, পর্যায়ক্রমে তার মারা যাওয়ার পরে আরও একজন ব্যক্তি তার মাথার খুলিতে লাথি মারার কারণে সেও সেখানে মৃত্যুবরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে কোরআন হাদিস বলতেছি না, এটা জাহিলিয়াতের ইতিহাস বা ঘটনা আপনাদের সামনে আজকের এই খুতবা বোঝানোর জন্য এটা উপস্থাপন করলাম। তাহলে জাহিলি যুগের মানুষদের মধ্যে কোনো বিবেক ছিল না, মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, নীতি নৈতিকতা এটা জাহিলি যুগের মানুষদের মধ্যে ছিল না। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজি মোহাম্মদ, আলোচনা শুনতেছেন তো ইনশাল্লাহ, যে সময় জাহিলিয়াতের এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমাদের নবীজি তখন ছিল ছোট্ট মানুষ। তিনি ছোট্ট মানুষ ছিলেন, কিন্তু তৎকালীন সময়ে তিনি কি করলেন, তার কিন্তু পারিপার্শ্বিক জ্ঞান ছিল। সে সময় তিনি তৎকালীন সময়ে কিছু যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম হাদিসে এসেছে হেলফুল ফুজুল, অর্থ হচ্ছে শান্তি সংগঠন। আমাদের নবীজি শান্তি সংগঠন তৈরি করলেন এবং তিনি প্রচেষ্টা করেছেন যাতে করে সমাজ থেকে হত্যা, সমাজ থেকে রক্ত জখম, মারামারি এগুলো যেন উঠে যায়। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীজি এই সংগঠন তৈরি করার পরে, প্রচেষ্টা করার পরে তারপরও তিনি 100% সফলতা অর্জন করতে পারে নাই। এক পর্যায়ে আমাদের নবীজির উপরে নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে। আল্লাহ রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন। তিনি নবী হিসাবে নবুয়ত প্রাপ্ত হলেন। প্রথম তার টার্গেট এবং মিশন হচ্ছে মক্কার মধ্যে তিনি দ্বীন প্রচার করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। মক্কার মানুষদের কাছে দ্বীন প্রচার করার পরে কিছু সংখ্যক মানুষ দ্বীনের পথে ফিরে এসেছে, আর অধিকাংশ মানুষ আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করেছেন। বিরুদ্ধে আচরণ করার পরে এক পর্যায়ে আমাদের নবীজি
তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি আগমন করলেন। মদিনার মানুষেরা আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন এবং সেখানে দিন প্রচার করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, কোরআন দিয়ে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করলেন। এক পর্যায়ে মদিনাতে আমাদের নবীজি প্রেসিডেন্ট হিসাবে, দেশের প্রধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেখানে কবুল করলেন। তার মানে মদিনায় এখন প্রেসিডেন্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, মানে প্রধান হয়ে গেলেন দেশের, তিনি ঘোষণা দিলেন সাহাবীদের সামনে এবং সাহাবীদেরকে বুঝালেন, ওহে আমার সাহাবাগণ, তোমরা শোনো, এই যে হত্যা, এই যে গুম, এই যে মানুষের রক্ত জখম করা, এগুলো ইসলাম বন্ধ করে দিয়েছে। ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। ইসলাম এটাকে ঘৃণিত করে, ইসলাম এটাকে ঘৃণা করে, ইসলাম এটাকে আজকে থেকে বন্ধ করে দিল। অতএব তোমরা কেউ কখনো মানুষকে হত্যা করবা না, কেউ কারো রক্ত জখম করবা না, এখান থেকে তোমরা বিরত থাকবে। প্রত্যেক সাহাবীদেরকে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহাবীদেরকে তিনি শিক্ষা দিলেন এবং তাদেরকে বুঝাতে সক্ষম হলেন, দেখো, মানুষকে হত্যা করলে মানুষ ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমি আপনাদের সামনে কিছু প্রেক্ষাপট উপস্থাপন করছিলাম, কিছু কথা আপনাদের সামনে বলছিলাম। এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে ইসলামের মধ্যে হত্যা, এরপরে মানুষের রক্ত ঝরানো, এটা যে কত জঘন্য অপরাধ, এটা যদি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে আপনারা, আমি আশা করি, কিছু না কিছু উপকৃত হবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে তিনি সাহাবীদেরকে শিক্ষা দিলেন, দেখো, এই যে মানুষকে হত্যা তোমরা করো, এই যে হত্যা করা, এটা ইসলামের মধ্যে মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে পথভ্রষ্ট করে দেয়, মানুষের ঈমান নষ্ট করে দেয়। শোনো সাহাবাগণ, আল্লাহ রাসূল তখন বললেন, মানুষকে ধ্বংস করে দেয় এইরকম কিছু কাজ, তার মধ্যে 7টি তিনি উপস্থাপন করেছেন। বুখারী মুসলিমের মিশকাতের 52 নং হাদিসের বর্ণনা থেকে জানা যায়, ক্বালা জিতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্যে বললেন, শোনো, মানুষের ঈমানকে ধ্বংস করে দেয় 7টি কাজ, 7টি কাজ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সেই কাজগুলো কি? আল্লাহর হাবিব বললেন, আমা হুন্না ক্বালা শিরকু ইল্লা বিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরকের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ করে, তাহলে ওই ব্যক্তির ঈমান এবং ওই ব্যক্তি নিজে ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2, অসসিহরু, কোনো ব্যক্তি যদি জাদু করে, জাদুবিদ্যা অর্জন করে, জাদুবিদ্যাকে বিশ্বাস করে, এই মানুষগুলোর ঈমান ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। অকতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহর হাবিব বললেন, শোনো, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, মানুষকে মেরে ফেলে নিহত করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ওয়াকলুর রিবা, কোনো ব্যক্তি যদি সুদ পান করে, সুদ খায়, ঘুষ খায়, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ওয়াকলু মাল আল ইয়াতিম, এতিমের মাল কোনো ব্যক্তি যদি ভক্ষণ করে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ওয়াতাওয়াল্লাতি ইয়াউমা জাহফি, কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকে, জিহাদের মাঠ থেকে পলায়ন করে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহর হাবিব বললেন, শোনো, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন মহিলা, সরলা কোনো মুমিন নারীর উপরে কোনো ব্যক্তি যদি জেনা ব্যভিচারের অপবাদ দেয়, তাহলে এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7টি ধ্বংসকারী বিষয় হতে একটি বিষয় হচ্ছে ওয়াকফুল
ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে ন্যায় কারণ ছাড়া যদি হত্যা করা হয় তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, আমাদের নবীজি বলে গেছেন। দেখুন অপর হাদিসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর হাবিব বলেন শোনো, ইসলামের মধ্যে কাবিরা গুনাহ, বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। নাম্বার 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার কথার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে কাবিরা গুনাহ, বড় গুনাহ। আল্লাহর হাবিব বললেন অকতলুন নাফস, আর মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, অন্যায়ভাবে রক্ত জখম করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে কাবিরা গুনাহ, বড় গুনাহ। বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের হাদিস মিশকাতের 51 নং হাদিসটির বর্ণনা যেটি বলছিলাম। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইয়াউদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সবার আগে মানুষের মাঝে যে বিষয়ে ফায়সালা করা হবে তা হচ্ছে হত্যা। বান্দার হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচার শুরু করবেন তা হচ্ছে মানুষকে হত্যা করা, রক্ত জখম করা। একাধিকবার হাদিস শুনেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আজকে বলছেন যে হত্যাকাণ্ডের বিচার হবে। প্রিয় উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহর হক এটা হচ্ছে সালাত আদায় করা। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহর গোলামিত্ব করে নাই, এটা সর্বপ্রথম বিচার হবে নামাজের। আর বান্দার যেটা হক নষ্ট করে মানুষ, এটার ফায়সালা হবে হত্যাকাণ্ড থেকে। কে কাকে হত্যা করেছে, কে কার রক্ত জখম করেছে, এই বিষয়টি নিয়ে কিয়ামতের মাঠে বান্দার পক্ষ হতে বিচার করা হবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকাণ্ডের ব্যাপারে এত কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন, এত কঠোরভাবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, আর কেউ যদি কোনো ব্যক্তিকে রক্ষা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, কথাগুলো একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হত্যাকাণ্ডের ব্যাপারে কত বেশি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, এটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নং আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরদ, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করবে অন্যায়ভাবে, ন্যায় সঙ্গত ছাড়া, ধরুন যে সে কাউকে হত্যাও করে নাই এবং জমিনে কোনো ফাসাদও সৃষ্টি করে নাই, এইরকম কোনো ব্যক্তিকে কোনো মানুষ যদি হত্যা করে, রক্ত জখম করে, মেরে ফেলে নিহত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, ওই ব্যক্তি যেন সারা জাহানের, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন ব্যক্তি যদি কোনো মানুষকে, কোনো তার ভাইকে রক্ষা করে, হত্যা না করে হেফাজত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো, হেফাজত করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, কি দিয়ে আপনাদেরকে এই কোরআনের আয়াত এবং হাদিসগুলো আপনাদেরকে বোঝাতে সক্ষম হব? প্রিয় উপস্থিতি, দেখুন এই হত্যা, এরপরে নিহত করা, মানুষকে ন্যায় সঙ্গত ছাড়ায় মানুষকে হত্যা করা, এটা যে কত বড় অপরাধ, এটা যে কত বড় জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব নির্দেশনা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে, সে হতে পারে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে অমুসলিম, ইহুদি খ্রিস্টান,
যে গোত্রই হোক না কেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এরপরও যদি কোনো ব্যক্তি গোপনে প্রকাশ্যে কোনো মানুষকে হত্যা করে, তাহলে দেশ প্রধান, রাষ্ট্রীয় নায়ক যে ব্যক্তি থাকবে, দেশের প্রধান যে থাকবে, তাকে তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দায়িত্ব দিয়েছেন। সূরা মায়েদার 33 নং আয়াতে আপনারা যদি দেখেন, একজন হত্যাকারীর বিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং কি করে, ফিল আরদি ফাসাদা, এবং যেই ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, যেই ব্যক্তি হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার শাস্তি হচ্ছে তাকে আইয়ুকত্তালু, তাকে হত্যা করতে হবে। যে হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হবে, সরকারের দায়িত্ব হচ্ছে তাকেও হত্যা করতে হবে। এরপর কি করতে হবে, আইয়ুসাল্লাবু, হত্যা যদি সে উপযুক্ত হয় তাকে হত্যা করতে হবে। হত্যার উপযুক্ত না হলে পরিবেশ পরিস্থিতির উপরে যিনি দেশ প্রধান থাকবে তাকে দায়িত্ব নিতে হবে, হত্যা করতে হবে। হত্যার উপযুক্ত হলে হত্যা করতে হবে, হত্যার উপযুক্ত না হলে তাকে ক্রস ফায়ার করতে হবে, তাকে গুলিবিদ্ধ করতে হবে, তাকে এভাবে মারতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলেন, আউতু কত্তা আইদিহিম ও আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন ব্যক্তি তার ডান হাত এবং বাম পা, অথবা ডান পা বাম হাত, তার হাত কেটে ফেলতে হবে এই সমস্ত ফাসাদ সৃষ্টি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আও ইনফাউনা মিনাল আরদ, এবং পরিস্থিতির উপরে, সে যদি পরিস্থিতির উপরে একজন দেশ প্রধান ফায়সালা করবে, তাকে যদি হত্যার যোগ্য হয় হত্যা করতে হবে, তাহলে ক্রস ফায়ার করতে হবে, না হলে তার ডান হাত বাম পা, ডান পা এবং বাম হাত কেটে ফেলতে হবে, অথবা তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এই ওয়ার্ডার, এই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন একজন ফাসাদকারী, একজন হত্যাকারী ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ বলেন। এই নির্দেশনা যদি কোনো দেশ প্রধান, রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী যদি এই নির্দেশনা যদি গ্রহণ করে, আমার দেশের মধ্যে কোনো ধরনের ফাসাদ, হত্যাকাণ্ড, রক্ত জখম হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরও একটি আয়াত বলি। একজন মানুষ, মুমিন ব্যক্তিকে কোনো মানুষ যদি হত্যা করে, এতক্ষণে ছিল যে কোনো মানুষ, যে কোনো গোত্রের, যে কোনো ধর্মের হতে পারে। এবার কোনো মানুষ মুমিন মানুষকে, মুসলিমকে কোনো মানুষ যদি হত্যা করে, এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যে এই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রাগান্বিত হন এবং কত ঘৃণিত ওই ব্যক্তির উপরে হন। এই পবিত্র কোরআনের আয়াত যদি আপনারা শ্রবণ করেন, তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে তিনি স্পষ্ট করে দিলেন যে দেখো, হত্যাকারী ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রাগান্বিত থাকেন। তিনি বললেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন মানুষকে হত্যা করে, মুমিন মানুষকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজাযাউহু জাহান্নাম, এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আপনারা কি সুবহানাল্লাহ কইবেন নাকি? কিছুই তো না বলেন, নাউজুবিল্লাহ বলেন। ফাজাযাউ জাহান্নাম,
যে ব্যক্তি কোনো মুমিন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে, 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হচ্ছে খালিদিনা ফিহা, সে স্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। খালিদান ফিহা, 1 ওই ব্যক্তি জাহান্নামে যাবে, 2 স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হবেন। ওয়ালা আনাহু, ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর লানত বর্ষণ করবেন। 5 ওয়া'আদ্দালাহু আযাবান আযীমা, এবং জাহান্নামের মধ্যে সে তীব্র আযাবের মধ্যে, কঠোর শাস্তির মধ্যে ওই ব্যক্তি নিমজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলেন। কথা কি আপনারা বুঝছেন কিনা? একজন ব্যক্তি যদি হত্যা করে অন্যায়ভাবে কোনো মুমিন মানুষকে, তাহলে এর বিচারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন মারা গেলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। 2 স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। 3 আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন কিয়ামতের মাঠে। 4 ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করবেন। 5 ওই ব্যক্তি জাহান্নামে কঠোর শাস্তির মধ্যে নিমজ্জিত হবে। এটা কার ঘোষণা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন ব্যক্তিকে যদি কোনো মানুষ হত্যা করে, ওই হত্যাকারীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তিনি রাগান্বিত হয়ে থাকবেন এবং তার উপর শাস্তি বর্ষিত হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, মানুষ হত্যা করা এটা কত বড় অন্যায়, এটা কত বড় অপরাধ, এটা আপনারা আজকের বক্তব্য থেকে সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ কিছু হলো বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ মুমিন হোক আর অমুসলিম হোক, একজন মানুষ বেদিন হোক, ইহুদি হোক, নাসরা হোক, সে মেথর হোক, মুসি হোক, যেই গোত্রের মানুষ হোক না কেন, তাকে হত্যা করা যাবে না। ও যদি বাহিরের রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে এখানে যদি বসবাস করার জন্য অবস্থান করে, সে যদি কর দেয়, সে যদি ট্যাক্স দেয়, সে যদি নাগরিক হয়, সরকারের জিম্মি থাকলো, এই ব্যক্তিকে হারাম করেছে হত্যা করা কে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। এই ব্যক্তিটাকেও হত্যা করা যাবে না, অমুসলিম হলেও এই ব্যক্তিটাকে হত্যা করা যাবে না। হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো জিম্মি কোনো মানুষকে, ধরেন অন্য রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে বসবাস করার জন্য এসেছে, ট্যাক্স দেয়, কর দেয়, যা দেওয়ার সরকারকে দেয়, এই ব্যক্তিটাকে হত্যা করা যাবে না। কোনো ব্যক্তি যদি হত্যা করে, সরকার হোক অথবা কোনো জনগণ হোক, যে কোনো মানুষ তাকে যদি হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের পথ থেকেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই হত্যাকারী ব্যক্তিটি জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদের এই যে কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ কথা বলছিলাম প্রমাণ সহকারে, যে হাদিস বললাম বুখারীর 3166 নম্বর হাদিসের বর্ণনা, প্রত্যেকটা হাদিসের পেছনে রেফারেন্স এবং হাদিসগুলো সহিহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে হত্যা এবং রক্ত জখম সম্পর্কে আপনাদের সামনে বলছিলাম। তাহলে এখানে একটি কথা আপনাদের বলে রাখি, তাহলে আপনারা যারা মানুষকে ট্যাগ দেয় এবং বলে মুসলিমরা নাকি জঙ্গি, মুসলিমরা নাকি সন্ত্রাসী, অথচ সন্ত্রাসী একজন মুসলিম কখনো হতে পারে না। জঙ্গি এবং যারা সন্ত্রাসী এরাই মূলত জঙ্গি সেজে তারা জঙ্গিবাদের কাজের মধ্যে লিপ্ত হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে বলছিলাম যেই ইসলামের মধ্যে হত্যাকাণ্ডের ব্যাপারে এত কঠোর হুঁশিয়ারি, তাহলে এই ইসলামের অনুসারী যারা মুসলিম, এরা কোনো দিন কোনো সময় জঙ্গিবাদ এবং জঙ্গির কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে যারা জঙ্গিবাদ যারা জঙ্গি, যারা
এই সমস্ত ফাসাদ সৃষ্টি করে, এরা ইসলামের মুসলিম না, এরা মুমিন না, এরা মূলত ইসলামের বেশ ধারণ করে এরা এই সমস্ত কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদের সামনে এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলছিলাম হত্যা, মানুষ হত্যা করা কত ভয়াবহতা, এটা আমি আপনাদের সামনে বলছিলাম। এবার আসুন, মানুষকে হত্যা করা তো দূরের কথা, কোনো মানুষকে যদি আপনি প্রহার করেন, কোনো মানুষকে যদি আপনি মারেন, গালমন্দ করেন, মারধর করেন, এটার কি মানে শাস্তি ইসলামের মধ্যে এসেছে, এটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মানুষের ক্ষতি করা, মানুষকে গালমন্দ করা, মানুষকে মারধর করা, রক্ত জখম করা, এটা কত বড় অপরাধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু মনোযোগ দেবেন আপনারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি উপস্থিত হলেন, আমাদের নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে কিছু গোলাম আছে, গোলাম কৃতদাস, আমার কাছে কয়েকজন গোলাম আছে, এই গোলামগুলো, এই কৃতদাসগুলো তারা মিথ্যা কথা বলে, আমার কথা অমান্য করে, আমি এই জন্য তাকে মারধর করি, আমি এই জন্য তাদেরকে গালমন্দ করি। তো এর ব্যাপারে কিয়ামতের মাঠে আমার কি অবস্থা হবে? সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, আমার গোলামগুলো আমার কথা শোনে না, আমার সম্পদের খেয়ানত করে, এই গোলামগুলোকে আমি এই জন্য মাঝে মধ্যে গালমন্দ করি, মাঝে মধ্যে মারধর করি, তো এটার জন্য কিয়ামতের মাঠে আমার কি অবস্থা হবে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা ওই ব্যক্তিকে বললেন, শোনো, কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হিসেবে যেদিন উপস্থিত হবেন তুমি এবং তোমার গোলাম সহকারে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষেরই যাররা পরিমাণের অপরাধ হোক, উপকার হোক, এটারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তিনি বিচার ফায়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। তোমার গোলামগুলো যদি তোমার যেই পরিমাণের ক্ষতি করে, যেই পরিমাণের তোমার কৃতদাসগুলো তোমার ক্ষতি করে, সেই পরিমাণের যদি তুমি তাদেরকে মারধর বা গালমন্দ করো, তাহলে কিয়ামতের মাঠে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো পুণ্যও পাবে না, কোনো কিছু শাস্তিও পাবে না। শোনো, তবে তুমি মনে রাখবা, তোমার এই গোলাম কৃতদাসগুলো যদি যেই পরিমাণের ক্ষতি করে তোমার, সেই পরিমাণের চাইতে তুমি যদি শাস্তি কম দাও, তথা গালমন্দ কম করো, মারধর কম করো, অতিরিক্ত ক্ষতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাকে পুণ্য এবং সওয়াব দান করবেন। একটু বোঝার চেষ্টা করুন। শোনো, তোমার গোলামগুলো যেই পরিমাণের ক্ষতি করে, সেই পরিমাণের চাইতে তুমি যদি তাদের মারধর করো, গালমন্দ করো, এটা যদি ক্ষতির চাইতে বেশি হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে তোমাকে এবং তোমার গোলামগুলোকে যে তুমি শাস্তি বেশি দিয়েছো ক্ষতির চাইতে, কিয়ামতের মাঠে তোমার গোলামগুলো, কৃতদাসগুলো, কিয়ামতের মাঠে তোমার এই অতিরিক্ত তুমি যে মারধর করলা, গালমন্দ করলা, এটা তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। ইসলামের উদাহরণ কত চমৎকার প্রিয় হাজিরিন। এই ব্যক্তিটা যখন এই কথা নবীজির মুখ থেকে শুনতে পেলেন বা শুনলেন, তিনি একটু সরে গেলেন এবং তিনি চিৎকার করে কান্নাকাটি করলেন এবং নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমার গোলামগুলোকে আমি আজকে থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে দিলাম, আজকে থেকে আমি তাদেরকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, কৃতদাস বাড়িতে থাকার কারণে তারা আমানতের খেয়ানত করে, তারা ওই মালিকের কথা শোনে না, অমান্য করে, এই জন্য বকাঝকা গালমন্দ এটা যদি বেশি হয়ে যায়, এটারও কাল কিয়ামতের মাঠে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। এবং লোকটিকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্মরণ করিয়ে দিলেন, ওহে তুমি কি সেই কোরআনের আয়াত শোনো নাই? তুমি কি সেই কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় এবং নির্ভুল একটা পাল্লা, মিজানের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন এবং কারো প্রতি কোনো ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যাররা পরিমাণের অপরাধ, যাররা পরিমাণের সওয়াব করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিসটি আপনাদের সামনে এতক্ষণ বলছিলাম সহিহ তিরমিজির 3165 নং হাদিসটির বর্ণনা। আপনারা যারা বুদ্ধিমান, আপনারা যারা চালাক, আপনারা বুঝতে পেরেছেন তাহলে মানুষকে হত্যা করা, মানুষকে গালমন্দ করা, মারধর করা এটা কত বড় অপরাধ আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটে যাবে না যতক্ষণ না হার্স বেড়ে যাবে, মানে হত্যাকাণ্ড বেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, শোনো, যেই সত্তার হাতে আমার জীবন, ওই সত্তার কসম করে বলি, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাস ইয়াউমুল লা ইয়াদরি আল কাতিলু ফীমা কাতাল। শোনো, সেই সত্তার কসম করে বলি, যে সত্তার হাতে আমার জীবন, যতক্ষণ না এমন একদিন আসবে যেদিন হত্যাকারী বলতে পারবে না সে কি কারণে হত্যা করছে, হত্যাকারী বলতে পারবে না কি কারণে তাকে নিহত করলো, হত্যা করলো, এবং নিহতকারীও বুঝতে পারবে না কি কারণে আমাকে হত্যা করা হলো। এই অবস্থা না আসা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইয়াকুনু যালিকা ক্বালাল হার্স, ওগো আল্লাহর রাসূল, হার্স এটা কি? আল্লাহ রাসূল বললেন, সেটা হচ্ছে হত্যা, অমূলক অন্যায়ভাবে হত্যাকাণ্ড বেড়ে যাবে, অন্যায়ভাবে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এটা যেদিন প্রকাশিত হবে সেদিনই কিয়ামত তোমাদের নিকটে। এবং অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি হত্যা করছে এবং হত্যাকারী ব্যক্তি উভয়ে তারা জাহান্নামে যাবে। আপনারাই প্রশ্ন করবেন, যে হত্যা করলো সে কেন, সে নয় জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তি নিহত হয়ে গেল, যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? প্রশ্ন আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বলছিলাম, যে হত্যা করবে সেও জাহান্নামে যাবে, যে হত্যাকৃত এবং যে নিহত হয়ে গেল সেও জাহান্নামে যাবে। তার কারণ তারও চিন্তা ভাবনা হচ্ছে, তার যদি শক্তি সামর্থ্য থাকতো তাকে সে হত্যা করবে, এই জন্য সে দুর্বল হওয়ার কারণে পাওয়ারফুল ব্যক্তি তাকে মেরে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হত্যাকারী এবং হত্যাকৃত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। তবে একজন মুমিন ব্যক্তি, ধরেন যে হঠাৎ রাস্তায় তাকে মেরে ফেলা হলো কোনো কারণ ছাড়াই, তাহলে অন্য হাদিসে এসেছে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে শহীদি সম্মান দান করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে বলছিলাম মানুষ হত্যা এবং তার ভয়াবহতা। তাহলে এখান থেকে উত্তোলনের উপায়টা কি? মানে এই যে হত্যা মামলা যে সমাজের মধ্যে চলছে, এখান থেকে উত্তোলনের উপায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বিধান দিয়েছেন। ওই বিধান যদি বাস্তবায়ন কোনো পৃথিবী কোনো দেশে থাকে, তাহলে হত্যা, রক্ত জখম, মারধর এগুলো কোনো কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 178 নম্বর আয়াত দেখলেই বুঝতে পারবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, শোনো, তোমাদের জন্য নিহতকারী ব্যক্তিকে, যেই ব্যক্তি হত্যা করেছে তথা কিসাস, এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করলো তাকেও হত্যা করতে হবে, বিধান দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হুররু বিল হুররি, স্বাধীন একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করেছে, যে যাকে হত্যা করলো, যে ব্যক্তি হত্যা করলো তাকেও হত্যা করতে হবে। ওয়াল আব্দু বিল আব্দি, দাসের বদলে দাস, স্বাধীনের বদলে স্বাধীন। ওয়াল উংসা বিল উংসা, নারীর বদলে নারী, পুরুষের বদলে পুরুষ। এখন রক্তের জখমে রক্ত, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আজ থেকে 1450 বছর আগে দিয়ে গেছে। এটা যদি চলমান থাকে, এই আইন যদি জারি থাকে, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ, মানুষকে হত্যা করতে ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই বিধান যদি চলমান থাকে, চালু থাকে, দেশ থেকে হত্যা, খুন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এগুলো উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে কথা বলছিলাম মানুষ হত্যা এবং তার ভয়াবহতা। এজন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি এখানে আপনারা কেউ খুনি মানুষ নাই, কেউ কোনোদিন খুন করেন নাই, কেউ কখনো খুন করবেন না, আমি এটা বিশ্বাস করি। আপনাদের সামনে বক্তব্য দিলাম, এই খুতবা প্রদান করলাম। আপনারা যারা শুরু থেকে ছিলেন অবশ্যই কিছু না কিছু আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করব না, কোনো মানুষের রক্ত জখম করব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হাদিস, এগুলো বলার সময় নাই। আপনি একজন মানুষ যাকে হত্যা করলো, ধরেন যে ব্যক্তি নিহত হয়েছে দুনিয়াতে, কিয়ামতের মাঠে যে ব্যক্তি হত্যাকারী, এই হত্যাকারীর মাথা কিয়ামতের মাঠে ধরে আল্লাহর কাছে নালিশ করবে হত্যাকৃত ব্যক্তি, বলবে এই ব্যক্তিটা আমাকে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল? ওগো আল্লাহ, তাকে জিজ্ঞাসা করুন। আজকে দেখবেন মানুষ মানুষকে হত্যা করে, আজকে মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে নিহত করে। কেন যে নিহত করে? অনেক দেখবেন যে ভাড়াটে ক্লিয়ার আছে, টাকার বিনিময়ে হত্যা করে। ও যে কেন হত্যা করলো আর ও যে কেন হত্যা হচ্ছে, উভয়ে কিন্তু জানে না। আজকে সমাজের মধ্যে এই অবস্থা চলতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হত্যা এবং খুন, মানুষের রক্ত জখম করা, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের দেশকে, এই পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি। আমরা অনেকেই আমাদের জানা অজানা বিভিন্ন কারণে মানুষের হয়তোবা জমি সংক্রান্ত বিষয়ে, সম্পদ সংক্রান্ত বিষয়ে আমরা রক্ত জখম করেছি, মারধর করেছি, জগা ফাসাদ করেছি। আল্লাহর কাছে তাওবা করে নেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। আমরা বলি আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।